ঘটনা তো একটা ঘুইটে গেছে, কাজ কর্ম যা আছে ফালাই দাও, আর করতে হইব না। কি ঘটনা ঘটছে? নতুন করে আবার ঝামেলা টামেলা বাদাইছো নাকি? ঘটনা হইছে কি, আব্বা রহিমা খালারে বিয়ে করার লাগে রাজি হয়ে গেছে। কি কইতাছো? আব্বা কি সত্যি সত্যি রহিমা খালারে বিয়ে করতে রাজি হইছে? সত্যি সত্যি সত্যি। আমি তো কতদিন ধরে চেষ্টা করতেছিলাম, কোনোভাবেই রাজি করাইতে পারতেছিলাম না। তুমি কেমনে রাজি করাইলে একটু কও না। ঘটনা হয়েছে কি, আব্বা পুকুর পাড়ে আসিল, আমি গিয়ে দেখি তার মন খারাপ। পরে আমি তার লগে গল্প গুজব আরম্ভ করলাম। গল্প করতে করতে তার আমি বোঝানো আরম্ভ করলাম। বুঝাইতে 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 ঠাস করে রাজি হয়ে গেছে। আমি আগেই বুঝছিলাম আব্বার বিয়া করার শখ আছে, আম করে লজ্জা লেগে কইতে পারতো না। আচ্ছা, এখন যখন আবার রাজি হয়ে গেছে, ঝটপট বিয়ার কাম সারার ব্যবস্থা করে ফেলো। এটা তুমি ঠিক করছো, দেরি করুন যাবো না, দেরি করলে এরা ঝামেলা তৈরি করবো। আমার বুদ্ধিমান জামাই, একদম ঠিক কইছো। দুপুরে কি রান্না বান্না করছো? হ্যাঁ, রান্না তো মেলা আগে করে ফেলাইছি। ভালো করছো, কারণ আমি বাজারে যাইতেছি, বাজারে গিয়ে রাইতে লেগে ভালো মন্দ রান্না করবো, আব্বারে রান্না করে খাওয়াইতে হইব ভালো মন্দ। আচ্ছা যাও, তো তাড়াতাড়ি আইবা কইলাম, দেরি করবা না। আচ্ছা ঠিক আছে, চলে গেলাম। এই হুনো কি? আমার বুদ্ধিমান জামাই। খেল তো, খেলা আমি আইতেছি। বউ এখন তাড়াহুড়া করে দৌড়ে আইলে কোনো ঝামেলা হয়েছে নাকি? ঝামেলা হয়েছে মানে অনেক বড় ঝামেলা হয়ে গেছে, তুমি তো তার কিছুই জানো না। কি কইতাছো তুমি? কি ঝামেলা হয়েছে? আমি যেটা ভাবছিলাম ঠিক সেইটাই হয়েছে। আমাকে স্বপ্ন স্বপ্নই থেকে যাইব, কোনোদিন আর পূরণ হইব না। মানে তুমি কি কইতে চাইতাছো আমারে? আমি না বুঝতাছি না। আচ্ছা, বড় ভাই কি আব্বারে বিয়ে করানোর লগে রাজি করে ফেলাইছে নাকি? হ, আব্বা রাজি হয়েছে, আমি নিজের কানে শুনে আইছি। যাও, এখন তুমি ভালো করে যেতে আসতে। অসম্ভব, এটা হইতেই পারে না। আমি কালকে নিজে আব্বার লগে রাইতের বেলা কথা কইছি, আব্বা নিজের মুখে আমারে কইছে যে হ্যাঁ এখন বিয়ে করব না। তাহলে বড় ভাই আব্বারে রাজি করাইলো কেন? তুমি পারো আমার কসু। এখন যদি বড় ভাবি রহিমা খালার এই বাড়ির বউ কইরা নিয়ে আসে, তাহলে সব শেষ। এটা আমি হইতেই দিব না। হ্যাঁ, আব্বা আমার লগে এটা করতেই পারে না। আমি এত কিছু বুঝি না। একটা কথা তুমি কান খুলে শুনে রাখো, এই বাড়িতে যদি কেউ বউ হয়ে আসে তাইলে আসবো আমার মাঝে দেখালা। বড় ভাবির কেউ এই বাড়িতে বউ হয়ে আসবো না। তুমি কোনো চিন্তা করো না, আমি এখনই গিয়ে আব্বার লগে কথা কইতাছি। তুমি বাড়ির পিছনের পুকুর পাড়ে গিয়ে খারো, আমি আইতাছি। আব্বা আপনার লগে কিছু কথা কইতে চাই। তা তো দেখা বুঝতেই পারতাছি, কি বলবি বল। আচ্ছা আব্বা, আপনি এমন একটা কাম করতে পারলেন, হ্যাঁ আপনার কি একবারও বিবেকে বাঁধলো না? কি সব উল্টা কথা কইতেছস? আমি তো তোর কথা কিছুই বুঝতে পারতেছি না। যা বলবি পরিষ্কার করে বল। আপনি বড় বাইরে কি কইছেন? কই না তো, আমি তো কিছুই বলি নাই, আমি আবার কি বলবো?
ও তাহলে কুসুম আমার লগে মিছা কথা কইতাছে না? দেখেন আব্বা, কুসুম ভালো মাইয়া, কোনোদিন আমার লগে মিছা কথা কয় না। তাইলে আমি কি তোর সাথে মিছা কথা বলতেছি? আচ্ছা আব্বা, আপনি বড় বাইরে কন নাই যে হ্যার বউয়ের খালারে আপনি বিয়া করবেন? কই না তো, তোর বড় ভাই জোরাজুরি করলো, তাই শুধু দেখতে রাজি হয়েছি। আগে দেখি তারপর না বিয়া। হ্যাঁ ওই তো একই কথা। শুনেন আব্বা, আপনি যেদিন থেকে কইছেন যে আপনি বিয়া করবেন, ওই দিন থেকে কুসুম তার খালার এই বাড়ির বউ করে আননের লোকে একেবারে আশায় বুক বান্ধা রয়েছে। আর দেখেন আব্বা, যারে তারে তো আমি আমার মা বানায় এই বাড়িতে আনতেও পারি না, আপনি কোন? আমিও তো সেটাই বলতেছি, আমিও তো যার তারে তোদের মা করে ঘরে আনতে পারি না। তোরা সবাই আসস, তোরা সবাই মিলা দেখবি, তারপর সবাই মিলে পছন্দ করবি, এরপর না বিয়ার ডিসিশন নেওয়া যাইব। আর আপনারও একটা কথা কই আব্বা, কুসুমের খালার মতো মাইয়া অত্র গ্রামে আর দ্বিতীয়টা নাই। আপনি আর দ্বিমত করেন না তো, আমি এখনই কুসুমরে গিয়া কইতাছি সবকিছু ঠিকঠাক করে রাখতে। ঠিক আছে, আসসালামু আলাইকুম আব্বা, আমি গেলাম। ওয়ালাইকুম আসসালাম। সালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। নবী ভাই, কি খবর? ফাইন ভাই, এত খুশি খুশি লাগতেছে আপনারে? আমি কেন খুশি এটা তুমি কয়েকদিন পরে জানতে পারবা। ঠিক আছে, আমি এখন যাই, অনেক কাম আছে। ভাই খুশি সংবাদের কিন্তু মিষ্টি খাওয়ায়েন। মিষ্টি তো অবশ্যই খাওয়ামো, আর আকাশে চান উঠলে এলাকার সবাই জানতে পারবো, তুমিও জানতে পারবা। ঠিক আছে, আমি এখন যাই। হ্যাঁ, সালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আব্বার লগে কথা কইছো? কি কইছ আব্বাই? আরে তুমি খালি খালি চিন্তা করতেছ, আব্বাইকে আমার কথা ফালাইতে পারবো নাকি? তোমার কথা ফালাইতে পারবে না বুঝলাম, কিন্তু তোমার ভাই যে ভাবিরে এতগুলা কথা কইলো, সেগুলা কি ছিল? ভাই কি কইছে এইসব কথা ভুললে যাও, তোমার জামাই কি কইতাছে সেটা এখন মনোযোগ দিয়ে শুনো। তার মানে কি আব্বা কি মাঝে দেখালের বিয়ে করতে রাজি হয়েছে? আব্বা তো মনে করো এক প্রকার রাজি হয়েই গেছে, কিন্তু আব্বা তো না দেখা বিয়া করবো না। বিয়া শাদীর লোকে দেখাশোনার দরকার আছে না, পছন্দ অপছন্দের একটা বিষয় তো আছে। তাইলে আব্বা যদি মাজেদা খালারে পছন্দ না করে তাহলে কি হইব? আব্বারে তো যে কোনো মূল্যে রাজি করাইতে হইব। এখন কেমনে রাজি করানো যায় বুদ্ধি খাটায় হেডা বের করতে। আচ্ছা চলো বাড়ির দিকে যাই। ছোট বৌমা, ও ছোট বৌমা। আব্বা, ছোট বৌমা তো বাড়িতে নাই, কি করবেন আমার এখন? খুব ক্ষুধা লাগছে, শরীর বিষয়টা ভালো লাগতেছে না। তুমি তাড়াতাড়ি গিয়া ছোট বৌমারে বলো আমারে কটা ভাত দিতে। আব্বা, ছোট বৌমারে কইতে হইব কেন? আমি আছি না, এখন থেকে আপনি সব কিছু আমারে কইবেন। আমি আপনার লেগে দেশি মুরগি রান্না করছি, আপনি গিয়া বন, আমি আপনার খাওয়ান দিতেছি। আচ্ছা ঠিক আছে, যাও তুমি তাড়াতাড়ি গিয়া আমারে খাবার দাও। আপনি গিয়া বন, আমি এখনই আপনার খাওয়ান দিতেছি। আব্বা, না শুরু করো। কি ব্যাপার ভাবি, তুমি আবারে খাওয়াইতেছো কেন? তুমি কি জানো না আজকে আবার আমাগো ঘরে খাওয়ার কথা? হ, জানি তো। তাহলে আমি যে আব্বার লাগে ভালো মন্দ এত কিছু রান্না করলাম, সেগুলো আমি কারে খাওয়াবো? খালি রান্না করলেই হইব? সময় মতো খাওয়ান দিতে হইব না? আরেকটু হইলো তো আব্বাই খিদায় অসুস্থ হয়ে পড়তো। আমি যদি আজকে সময় মতো বাড়িতে না থাকতাম, আব্বার কি অবস্থা হইতো ভাইবা দেখছো? খালি পাড়ায় পাড়ায় টোটো কইরা বেড়ানো ছাড়া তোমার তো আর কোনো কাজ নাই। কি কইলা তুমি? আমি পাড়ায় পাড়ায় টোটো কইরা বেড়াই? এই তুমি খাড়াই আছো কেন? তুমি কিছু কও না? দেখো ভাবি, তুমি বড় দেখা যখন যারে যা খুশি তাই কইবা, তা কিন্তু আমরা মাইনা নিব না। হ্যাঁ, ওই যে একটা জরুরি কাজে আমার লগে দেখা করতে গেছিল, হে কি তুমি জানো? ওইসব জরুরি কাজ কি সেটা আমার খুব ভালো মতোই জানা আছে, আমার আর শিখাইতেই শোনা। হ্যাঁ, তুমি তো এখন একটা ঝগড়া করার লেগে এনে বসো, একটা ঝগড়া বাঁধাইতে চাও। দেখো ভাবি, আব্বার আজকে আমাগো ঘরে খাওয়ানোর কথা, আব্বা আমাগো ঘরে খাবে। আব্বা আপনি উঠেন তো উঠেন, আমাগো ঘরে চলেন, আমাগো ঘরের সাথে খাবেন। আব্বা, আপনি কোথায় যাবেন না, আপনি আমগো ঘরে খাইবেন, আজকে থেকে আপনি আমগো লগেই খাইবেন, খান। আচ্ছা, বড় বৌমা যেহেতু খাবার দিয়ে ফেলছে আর আমিও যখন খাইতে বসছি, তাহলে আজকে না হয় খাবারটা এখানে খেয়েই নেই। না আব্বা, আপনি এখন উঠবেন,
আমাগো ঘরে গিয়ে খাইবেন। আপনার আজকে আমাগো ঘরে খাওয়ানোর কথা, আপনি আমাগো ঘরে খাইবেন। আইন চলেন আব্বা চলেন। আব্বা খায়া উঠেন, যান। খায়া উঠেন যান আব্বা, উঠেন। চলেন। আইন আব্বা চলেন। খায়া যান। আরো আইটেম আইতেছে আব্বা পরে। ওই যে। আব্বা কি দিয়া খাবেন কোন তো? মাছ দিব নাকি মাংস দিব? তোমার যেটা ইচ্ছা দাও। আব্বা মজা করে খান, বেশি করে খান। আপনার বৌমা খুব মজা করে রাঁধছে। ও আব্বা খুব মজা করে রাঁধছে। আপনি পেট ভরে খান। তুমিও খাইয়া লও, তোমারও দেই। আরে না না, আগে আব্বারে ভালো মতো খাও। আব্বার খাওয়া হইলে তারপর আমরা দুজন মিলে খাইলো মানে। আব্বা রাইতে কি খাইবেন আমার একটু আগের থেকে কয়েন, বাজারে গিয়া সব একবারে কিনা লয়ে মনি। ইয়ে মানে আব্বা কইতেছিলাম কি, আমার মাজেদা খানার মতো কোনো মেয়ে হয় নাই। দেখতে শুনতে যেমন ভালো, হাতের রান্নাও তেমন ভালো, সব গুণ তার মধ্যে আছে। ও আব্বা, আর আপনার বৌমা যখন এত আশা কইরা আছে, তাইলে আর আপনি এইদিক ওদিক না থাকে সরাসরি বিয়েটা কইরা ফেলান। ও আব্বা আমিও তাই কইতেছিলাম। মুরগি দাও, মুরগি দাও। ও কি ব্যাপার, কি হয়েছে? তুমি কাঁদতেছো কেন? বউ, আরে কথা কও না কেন, কথা কও, কি হয়েছে? কত শখ করে আব্বার লেগে রান্না করছিলাম, আব্বারে খাওয়ামো বললাম। আব্বাই খাইতে বনের লগে লগে ছোট বউ আর তোমার ছোট ভাই আইসা আব্বারে তুইলা লয়ে চইলা গেছে। তুলে নিয়ে গেছে মানে? কই তুলে নিয়ে গেছে? তাগো ঘরে আব্বারে জোর করে নিয়ে গেছে, আর যাওয়ার সময় আমরা জানা তা বইলা গেছে। কেন তুমি কিছু কও নাই? আমি একা একা কি করবো? তুমি লগে থাকলে দেখতে আমি কি করতাম। ওরা ভাবছে শুধু ওগরি জোর আছে, আমাকে কোনো জোর নাই। খারাপ, আজকে ওগুলোকে একটা বুঝে বড় হইব। আমি যে বাড়ির বড় বউ, আমার কোনো দাম নাই। কোন সাহসে পারলো আব্বার আমার চোখের সামনে থেকে জোর করে তুইলা লয়ে চইলা যাইতে? তুমি কাইন্দ বাবু, খারাপ, আজকে আমি এটা শেষ দেখতাছি। তুমি কোনো কান্নাকাটি করো না, দেখো কি করে আমার লোকে হও। আহা এই কই না তোরা, কই আসো? মন ভরে খান আব্বা। আর এখন থেকে আপনার কখন কি খাইতে ইচ্ছা করে খালি আমার একবার কইবেন, আমি ব্যবস্থা করে রাখবো। বুঝেনি তো বড় ভাই আবার কখন কোন ক্যাচাল করে বহে। এই তুই কি কইলি? আমি কেসাল লাগাই না? তোর সাহস তো কম বড় না, আব্বারে এই ঘরে আইনা আমার নামে আজে বাজে কথা কস। দেখো ভাইজান, এখন কিন্তু ঝামেলা করবা না, হ্যাঁ? আব্বা চাইটা শান্তি মতো খাইতেছে, খাইতে দাও। কি এর শান্তি? এত অশান্তি বাদে এখন তুই শান্তি শান্তি করস না? আব্বা উঠেন তো, আমাকে উঠেন, আমাকে ঘরে খাইবে না, জান। না আব্বা এখন কোনো জায়গায় যাবো না, আব্বা এখন থেকে আমাকে ঘরে খাইবো। তোমাকে ঘরে খাইবো অনেক কইলে হইলো নাকি? কেন হইব না ভাবি? তুমি তো আব্বার খাবার ভাগাভাগি করার লেগে কত ঝামেলা করছো, এখন আইছো দরদ দেখাইতে। খাবার নিয়ে ভাগাভাগি ঝামেলা কি আমি লাগাইছি নাকি তুমি লাগাইছিলা? দেখো ভাবি, এনে ঝামেলা করে না, তুমি এখন এখান থেকে যাও। সালাম, তুই সাবধানে কথা কইস কইলাম। হ্যাঁ কিন্তু তোর বড় ভাবি। এই তোরা কি তোদের ঝগড়া থামাবি নাকি আমি না খেয়ে উঠে চলে যাবো? হ্যাঁ শোন, তোদের যার ঘরে আমার যেদিন খাওয়ার ডেট হইব আমি সেই দিন তার ঘরে খাবো। আর তোর নতুন মা যখন ঘরে আসবে তখন আমি তার হাতের রান্না খাবো। তোকে এই ঝামেলা আমার আর ভাল লাগতেছে না। বড় বৌমা আর শোনো ছোট বৌমা, তোমরা তো দুজনকে পছন্দ করেই রাখছো। আমি সেই দুজনে দেখি, আমার যারে পছন্দ হইব আমি তারই বিয়ে করব। জি আইসা আব্বা। ঠিক আছে, আমরা মানব। ঠিক আছে আব্বা। আব্বা আর কিছু দিব? না মা, তোমরা খাও। না খান আব্বা, আপনি আর ভালো করে খান। ছোট মাছটা ভালো হয়েছে, খাইয়ে দেখেন। এই এমন করে সারা রাত পাইছারি লাভ আছে? লোক ঘরে গিয়ে ঘুমান। একদম উল্টাপাল্টা কথা কইবা না। আমি বাঁচতেছি না চিন্তায়, আর একজন ঘুমানোর লেগে ব্যস্ত হয়ে গেছে। চিন্তা তো আমার হইতেছে, তাই বলে কি আমরা সারা রাত সজাগ থাকবো? এই তোমার ছোট ভাই কোন সাহসে তোমার মুখে মুখে তর্ক করে?
তুমি একদিন ধরে ইচ্ছা মতো দিয়ে দিতে পারো না? এইটা তুমি ঠিকই কইছো। ও কিন্তু বড় বার বাইরে গেছে, খারাপ সময়টা খালি আসুক, তারপর দেখো আমি ওর কি করি। কিচ্ছু করতে পারবা না, তোমার কিচ্ছু করার মুরত নেই, খালি আমার সামনে ফটর ফটর করতে পারবা। আচ্ছা, তোমার ছোট ভাইয়ের কথা যদি এখন আব্বা বিয়া করে ফেলে তারপর কি হইব বুঝতেছো? এইটা তো আমি হইতে দিব না। খালারে কেমনে আব্বার পছন্দ করাইতে হয় এটা নিয়ে তুমি ভাবো। আমি তো সেটাই ভাবতেছিলাম, তুমি তো ঘুমানোর লেগে পাগল হয়ে গেছো। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমিও ভাবো আমিও ভাবো। সারাদিন খালি ঘুরে বেড়ানোর তাস খেলা বাদ দিয়া মাথা একটু জ্ঞান বুদ্ধি খুলো। ওইটাই তো খুলতাছিলাম, কিন্তু তোমার এত বেশি কথার জ্বালায় তো আর খুলতে পারমু বলে মনে হইতাছে না। আমি বেশি কথা কই, আর তোমার ভাই ভাবে এসে যে ঘন্টার পর ঘন্টা এতগুলা কথা কইলো, তখন তো কিছু কইতে পারলা না। আমি তো কত কিছু কইলাম, আর কি কমু? শোনো, আমি এত কিছু বুঝি না, যেমনি হোক মাজেদা খালারে আব্বার পছন্দ করাইতে হইব, না হলে কিন্তু অনেক বড় ঝামেলা হয়ে যাবে কইলাম। আরে কিচ্ছু হইব না, তুমি এত চিন্তা করো না তো। দেখো আব্বাই ঠিকই মাজেদা খালারে পছন্দ করে নেব। তা না হয় বুঝলাম, কিন্তু কেমনে কি করবা কিছু ভাবছো? ওইটাই তো ভাবতাছিলাম, কিন্তু তোমার কথার জ্বালায় কি আর ভাবতে পারলাম? ভাবো, খুব ভালো কইরা ভাবো, কিন্তু একটা কথা মনে রাখো, ওই বড় ভাবির কেউ যদি এই বাড়িতে বউ হইয়া আসে, তাইলে কিন্তু আমি এই বাড়িতে থাকবো না। আরে কি কইলি? আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার সেলিম, বলো। আমি সবকিছু খবর নিয়ে আইছি। কি খবর নিয়ে আসছো? ও তাই নাকি? হ কাকা, অনেক কষ্ট করে ছেলে সন্তান মানুষ করছেন, এখন বাকি জীবনটা বিয়া কইরা শান্তিতে কাটান। তুমি ঠিকই বলছো, আমিও অনেকদিন থেকে তাই ভাবছিলাম। তাহলে কাকা এখন আমি আসি, কোনো দরকার হইলে আমার খবর দিয়েন। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, এই নাও। কি দরকার ছিল? নাও যাও। ও ভাই, আর কতক্ষণ? আরেকটু ভাই, দেখতেছেন তো প্রেশার আছে। এই তোমার আউনের সময় হইলো, সে কোন সময় থেকে আমি খারাপ হয়েছি? আরে খালা তো তেমন হাঁটতে পারে না, এর লেগে একটু দেরি হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, যাওয়া হয়েছে। এই যে ভাই ঝটপট মেকআপ দেন, এই সুন্দর করে মেকআপ দেবেন কিন্তু, ঠিক আছে? এই মিয়া, এমনি তাকায় আছেন কেন? ঝটপট করে মেকআপ দেন। কোন জায়গায় মেকআপ দেবো? কোন জায়গায় মেকআপ দিবেন মানে? মুখে মেকআপ দিবেন। ভাই হাতেও কিন্তু একটু মেকআপ দিয়ে, নাহলে হাতে আর মুখে মিলবো না। ঠিক আছে, কিন্তু টাকা বাড়ায় দিতে হইব। টাকা বাড়ায় না দিলে মেকআপ করুম না। কি লেগে টাকা বাড়াই দিতে হইব? 1 টাকাও বাড়াই দিব না, যেটা কথা ছিল ওইটাই দিব। আগে কইছিলেন পুরো বেডের মেকআপ দিতে হইব, টাকা বাড়ায় না দিলে মেকআপ বক্সে খুলুম না। এই কি কইলি তুই আমারে? আমি বুড়া বেটি? এই মিয়া, আপনি আমার খালার বুড়া বেটি কইলেন কেন? আপনি জানেন আমার খালার বয়স কত? খালা, সে আপনারা আর কোনো সময় বুড়ি বলবে না। ঘটনাটা হয়েছে খেলা, সে আসলে আপনাদেরকে ফাঁসি গাইছে, ফাঁসি গায়া মুখে যাইতেছে তাই কইতেছে। আপনি কিছু মনে করেন না ভাই, এই যে মেকআপ আপনি করেন, আপনার যদি বাড়াই দেওয়া লাগে টাকা আমি দিব, যা মেকআপ দেন। আমি তোর কাছে ছাড়বই না। আসলে খেলা আপনি তো অনেক সুন্দর, আমি মজা করছি তাই না? আপনি যদি মেকআপ করাই দিই আরো সুন্দর লাগবে। বসেন। হ ভাই, তাইলে আমার খালারে একদম সুন্দর কইরা নায়িকার মতো সাজায় দাও। খালা বউ হ্যাঁ ভাই, সুন্দর করে দিই। হ্যাঁ দেখি দেখি, এই তো বাবা রে। আরে খালা কি সুন্দর লাগতেছে খালা। খালা এই জায়গাটা এই এই আসেন খালা, আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাও
শুরু করো। তাড়াতাড়ি কইতেছেন, আমি কখন থেকে বই রয়েছি, আমার আবার দোকান খুলতে হইব না? আরে লয়েছি তো, এখন কথা কয়ে সময় নষ্ট করানোর দরকার নেই, কাম শুরু করো। ওইছে একটু দেও না, এখন শুরু করো। কি রে ভাই, এতক্ষণ লাগে? একটু তাড়াতাড়ি করো। দেখি তো খালা, 1 ঘন্টা ধরে বসতেছে, এখনো তো দেখি কিছুই হয় নাই। আরে বাবা দেখতেছেন না, চামড়া কুচকে গেছে। এই কুচকানো চামড়ার ভিতরে মেকআপ বসাইতে টাইম লাগে। এরকম বুড়া মানুষ জানলে আমি মেকআপ করতে যাইতাম না। আমি বুড়ি? আরে খালা কই যাও, মেকআপ তো এখনো শেষ হয় নাই। আমি এই বেড়ার কাছে সাজবই না। এই বেড়া আমি আসতে থেকে আমারে কয় কি আমি বুড়ি, বুড়ি বলতেছে আমারে আমি সাজবো না। ওই মিয়া, তুমি এত বেশি কথা কও কে? হ্যাঁ, কথা না কয়ে চুপচাপ সাজাও। আমি তো সাজাইতেই ছিলাম, আপনারা তার ওরা করতেছেন, এই কারণে দেরি হয়েছে। খালা তুমি রাগ করো না, তাড়াতাড়ি বসো, নাইলে বড় ভাবি যদি আমাকে আগে চায় তাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। এক কাম করো, ওই যে চুলগুলার একটু ঘষা সোজা করে দিও, যাতে সিনেমার নায়িকা গো মতো বাতাসে উড়ে। আর একটু চুলে কালার দিয়া কালো করে দিও। এই যে কি কারেন্ট আছে? আপনাকে কইছিলাম দোকান আন, আপনারা ডাকলেন এই জায়গায়। আচ্ছা ঠিক আছে, চুল সমান করা লাগবে না, খালি একটু কালি দিয়া কালো করে দিও। পরিবারের সবার জন্য ইগল ওয়াচ অ্যাপ। দেখুন সব কন্টেন্ট সব সময়। গুগল প্লে স্টোর থেকে এক্ষুনি ডাউনলোড করুন ইগল ওয়াচ অ্যাপ। ভাই মেকআপ শেষ। আব্বাস খালাও শেষ। খালা কি যে সুন্দর লাগতেছে নায়িকাগুলোর মতো। এই শোনো না, খালার একটু নায়িকার মতো হাঁটতে কম। হ খালা উডো তো, তুমি একটু হাইটা দাও, উডো উডো। খালা থামো থামো, কইতাছে না তো, একটু ভালো করে হাঁটো না। আরে খালা আপনারা কইছি না নায়িকার মতো হাঁটে। আচ্ছা ঠিক আছে। আপনি দাঁত চালাইবেন না কইলাম, চুপচাপ দেখেন। এই তুমি একটু ভালো করে দেখাই দাও না হাঁটাটা। আচ্ছা খালা তুমি বহো, আমি তোমারে দেখাইতেছি হাইটটা। আমি যেমনে দেখামু তুমি ঠিক অমনেই হাঁটবা, ঠিক আছে? আচ্ছা দাঁড়াও বহো। এই যে দেখো, দেখছো খালা একদম এমনিই হাঁটবা, তাইলে দেখবা আমার শ্বশুর আব্বা তোমারে দেখার লগে লগে একদম পছন্দ করে ফেলাইবে। আচ্ছা ঠিক আছে, এখন ওটা তো চেষ্টা করো যেমন দেখাইছো অমনি দেখি। ব্যাপার না ব্যাপার না, আবার হাঁটো হাঁটো। খালা শুনো, বাড়ির কাছাকাছি কিন্তু চলে আসছি, এখন আমি তোমারে যা যা শিখাই দিমু বাড়িতে গিয়া তাই তাই কইবা। আচ্ছা ঠিক আছে। শোনো, বাড়িতে গিয়াই আগে আব্বার পা ধরে সালাম করবা। আর না না, বিয়ার আগে পাও ধরে সালাম করার দরকার নেই। হ্যাঁ, আব্বা মাইন্ড করতে পারে। তুমি এক কাম করবা খালা, তুমি আব্বার সামনে যাইয়া সুন্দর করে সালাম দিবা, আসসালামু আলাইকুম আব্বা। কি আমার খালা তোমার আব্বার আব্বা কইবে কেন? আরে আমি তো আমার আব্বারে আব্বা কইছি, খালা কেন আব্বা কইতেছে? ও তাই কো, আমি তো আরো ভয় পাইয়া গেছিলাম। আচ্ছা এরপরে কি করবো, তাড়াতাড়ি কও। সালাম করার পর মিষ্টি কইরা হাসি দিয়া কইবা আপনি কেমন আছেন। ঠিক আছে, আচ্ছা, চলো। আর কইবা আমি চইলাইছি, আপনার এখন আর কোনো টেনশন নেই। এখন তাড়াতাড়ি চলো, ওরা বাড়িতে ঢুকার আগেই আমাকে আগে বাগে সবকিছু ঠিকঠাক করে ফেলাইতে হবে। চলো। ও আচ্ছা ঠিক আছে, এখন রাখি, পরে কথা হবে। সালাম আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি এসে গেছি, আপনার আর কোনো চিন্তা নাই। হ্যাঁ আব্বা
আমার খালা কইতে চাইতেছে আপনার এখন থেকে সব দেখাশোনা দায়িত্ব আমার খালার, আপনার আর কোনো টেনশন নাই। ও আব্বা, কুসুমের খালা দেখতে কেমন যদি একটু কইতেন। খারাপ না, দেখতে তো ভালোই। আলহামদুলিল্লাহ। আমিও তো তাই কই আব্বা, ভালোই তো। তাহলে চলেন আব্বা, আর দেরি না করে আমরা সবাই মিলে একটু কাজে অফিসে যাই। হ আব্বা, আপনার ছেলে কিন্তু ঠিক কথাই কইছে, পছন্দ যখন হইয়াই গেছে তখন দেরি করে কি লাভ। এত তাড়াহুড়া করার কি আছে? তোমার বড় ভাই ভাবি বাড়িতে আসুক, তাছাড়া ওনার হাতের রান্না বান্না খাই, তারপর ভাইবা চিন্তা একটা সিদ্ধান্ত নেওয়া যাইব। আব্বা, আপনি যদি আমার খালার হাতে রান্না খান আঙ্গুল সাইডটা সাইডটা চিকন করে ফেলবেন। এটা তো ভালোই। আচ্ছা ঠিক আছে, তোমরা এখন বাড়ির ভিতরে যাও। আচ্ছা ঠিক আছে, চলো খালা। খালা, বাড়িতে ঢোকার আগে তোমার কিছু কথা কই, মন দিয়া শুনো। আচ্ছা ঠিক আছে। তোমারে যেভাবে হাঁটা শিখাইছি সেইভাবে হাঁটতে হাঁটতে আব্বার সামনে গিয়ে একটা সালাম দেব। খালা, আব্বার সামনে ভুলেও বেশি কথা কম যাবো না। আব্বা যেটা জিগাইব খালি কইবেন জি জি জি। আচ্ছা ঠিক আছে। আর এই খালা, তুমি মুখটা এমন কালা করে রাখছো কেন? তোমার না কইছি মুখের ভিতরে একটা হাসি হাসি ভাব রাখতে? আহ খালা, এত জোরে হাসতে কইছি নাকি? মুস্কি মুস্কি একটা হাসি রাখবা। শোনো না, তুমি খালার একটু মুচকি হাসি দেখাই দাও না। এই যে খালা, দেখছেন খালা কত সুন্দর লাগতেছে, এমন করে দিয়েন। আর খালা একটা কথা মনে রাখবা, ছোট বউয়ের আশেপাশে ভুলেও যাইবা না। আচ্ছা ঠিক আছে। খালা, সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে দেখবেন আব্বা আপনার ঠিকই পছন্দ করতেছে। এই লোক ভিতরে লোক। খালাও খালা, গোমরাটা একটু সামনে টাইন না, বিসমিল্লাহ করে হাঁটা শুরু করো। চলো চলো। আব্বা, আব্বা আমার খালারে নিয়ে আইলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার কোমর কি বাতের সমস্যা আছে নাকি? জি না না আব্বা, আমার খালা একটু স্টাইল করে হাঁটে, দেখতে সুন্দর লাগে না আব্বা? হ্যাঁ, তা তো দেখতেই পাইলাম। খাদিজা, খালার ঘোমটাটা একটু বড় করে উঁচা করে দাও। হ হ, দিতেছি দিতেছি। আব্বা এখন কোন খালারে কেমন দেখলেন? হ্যাঁ ভালোই তো। আব্বা তাইলে আর দেরি না কইরা এক্ষুনি কাজী সাহেবরে ডাক্কা আনি, কি কন? আব্বা, আমি তো আপনার কথা চিন্তা করে কাজী সাহেবটা আগেই কয়ে রাখছিলাম, এখন যদি খালি তার আমি খবর দেই সুর করে চলে আসবো। মাশাআল্লাহ, তুমি এতদিন একটা বুদ্ধিমানের মতো কাম করছো, তাই না আব্বা? হ্যাঁ বৌমা, একদমই ঠিক। তা বৌমা, তোমরা বাইরে থেকে এত কষ্ট করে আসলা, এখন ঘরে যেয়ে একটু রেস্ট টেস্ট নাও। কাল সকালবেলা ভালো মন্দ বাজার করে আয় না, রান্না বান্না করুক, তারপর খাওয়া দাওয়ার পরে ডিসিশন নিব না কি করা যায়। আচ্ছা ঠিক আছে আব্বা। খালা, এই সামনে দিয়ে একটু হাইটে হাইটে আসেন, সুন্দর করে আসেন। হ্যাঁ আব্বা দেখেন, আসেন। তোমরা মারামারি করতেছো কেন? তুমি আমারে সারাইলা কেন? আজকে আমি ওরে মাইরাই ফেলাইতাম। আয় তো দেখি কে কারে মারে। আর থামো তো তোমরা, কি হয়েছে আগে ভালো করে কইবা তো। তোমার বউ কি করছে জানো? আমার খালা কত সুন্দর করে তরকারি রান্না করছে, আর তোমার বউ ওই তরকারিতে চুরি করে যায় লবণ মিশাই দিছে। আর আপনি যা আমার খালার তরকারিতে মরিচে গুঁড়া দিছেন সেইটা কে বলবে? না না না,
ভাই ভাবি কিন্তু কামটা একদম ঠিক করে নেই। আর তোর বউ মনে হয় খুব ঠিক কাজ করছে। তা আমার বউ তো ঠিকই করছে, তোমার বউ লবণ দিছে দেখেই তো আমার বউ মরিচ দিছে। তুই মুখে মুখে তর্ক করস না, আজকে তোর আমি মুখে মুখে তর্ক করাটা বাইর করতেছি। কারণ কি ব্যাপার, থামলি কে তোরা? কর, বেশি করে মারামারি কর, আমার তো দেখতে ভালোই লাগতেছে। কি কও জানারা? কি ব্যাপার আব্বা, তোমার সাথে উনিকে? এ আমার বিবাহিত স্ত্রী, তোদের মা। আমি তারে আজ বিয়ে করছি। কি কি কইতাছেন আব্বা আপনি এগুলি? হ্যাঁ আপনি বিয়ে করলেন কখন? আব্বা আপনি বিয়ে করছেন মানে আপনি একবার আমাকে জানানোর প্রয়োজন মনে করলেন না? না, আমি জানানোর প্রয়োজন মনে করি নাই। না না না, আমরা আপনার এই বিয়ে কোনোভাবেই মানি না। তোরা বিয়ে মানুষ আর না মানুষ তাতে আমার কিচ্ছু যায় আসে না। তোরা কি মনে করছ আমি কিছুই জানি না? আমি সব জানি। তোদের একমাত্র অত্যাচারে আজ এই পৃথিবী থেকে তোর মা আমার থেকে বিদায় নিছে। বহুদিন তোরা আমার না খাওয়াই রাখছস, আমার তোরা একমুঠো ভাত দিস নাই। আর আজকে আজকে তোরা দুজনে তিন দিন করে ভাগ করে আমার ভাত খাওয়াইতেছস কেন? আরেকদিন আমার কেটে খাওয়াইব? আরেকদিন তো আমার হোটেলে খাইতে হয়। আর এই আমি তোদেরকে মানুষ করার জন্য কত কষ্ট করেই না লালন পালন করছি। আমি আমার জীবনটা শেষ করে দিছি। আমার তো একটা মেয়ে নাই। ছোট বৌমা, বড় বৌমা, তোমাদের বিয়ের পরে আমি প্রথম দিনেই বলছিলাম আজ থেকে তোমরা আমার মেয়ের মতো। আর সেই তোমরা কি করলা? এই দুই মহিলাকে ভাড়া করে নিয়ে আসছো আমার সাথে বিয়া দিয়া আমার সমস্ত সম্পত্তি হাতায় নেওয়ার জন্য। আমি সেটা হইতে দেব না। আমি পুলিশকে খবর দিয়ে আসছি। আজ থেকে তোরা জেলখানায় থাকবি, এটাই তোদের শাস্তি। শোনো, চলো জানারা।